আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকাল 5:15। আর এত সকাল সকাল আমি হচ্ছে আমার বাইকের উপরে যাচ্ছি, নোয়াখালীর উদ্দেশ্যে হচ্ছে রওনা দিচ্ছি। আল্লাহ তাআলা যদি সহি সালামতে যদি নেয় তাহলে ইনশাল্লাহ নোয়াখালী পৌঁছাবো আজকে। আসলে আকাশের অবস্থাও তেমন একটা সুবিধার না, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে নোয়াখালী যাব। এটা বাইকে যে যাব প্ল্যানটা আসলে হঠাৎ করে করা। আমার বাইকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাসে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু চিন্তা করছি যেহেতু আমার নতুন হাত, আর ঈদের সময় তো একটু গাড়ির একটু রাশ থাকে, তো তখন তো যেতেই হবে। মানে এখন বর্তমানে গাড়িটা নিয়ে যাচ্ছি হচ্ছে বলা চলে যে ট্রায়াল বেসিস ট্যুর হবে আমার এটা। যদিও পরিবার থেকে সবাই একটু চিন্তায় আছে, তারপরেও উপরওয়ালার ভরসা, আল্লাহ তাআলা যদি সহি সালামতে যদি নেয় তাহলে আলহামদুলিল্লাহ। আর নিজের সেফটি সিকিউরিটি তো আছেই। তো যাই হোক, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে। সো গাইজ, আমি এখন আছি গুলিস্তান ফ্লাইওভারে। এটা হচ্ছে চানখারফুল দিয়ে হচ্ছে উঠছে, ওইটা সরাসরি নামবো যাত্রাবাড়ি। এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। তো গাইজ ঠিক আছে, এখন আর কন্টিনিউ না করি, একদম কাঁচপুর গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার যুক্ত হব ইনশাল্লাহ। তো গাইজ এখন আছে কাঁচপুর উঠবো এখন। কি ব্যাপার, সকাল সকালে তো রাশ কেন? ভাই আমার এত প্যারা নাই, এত তাড়াহুড়ার কিছু নাই, ধীরে সুস্থ রিল্যাক্সে যাই। আর এই হচ্ছে কাঁচপুরের এটা নদীটার নাম আমি জানি না, কিন্তু অনেক বছর ধরে হচ্ছে ওই ব্রিজ দিয়ে যাওয়া আশা করি আর কি। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে মেঘনায় গিয়ে। মেঘনা টোল প্লাজা টোল দিলাম, এখন সামনে মেঘনা সেতু। এখন বাজে সকাল 5:54, আর আমি এখন আছি হচ্ছে মেঘনা সেতুতে। এভারেজ স্পিড 65-র মতো রেখেছি, আপ ডাউন হয়েছে, ডাউন এরকম হলে আপ হয়েছে। 103 পর্যন্ত গিয়েছিল, শয়তানে ধরছে আর কি ভাই। আর মোটামুটি আপনার 70-75 এইভাবে হচ্ছে চালিয়েছি আর কি। সো আমরা এখন আছি মেঘনা গোমতী সেতু, যেটাকে বলে আর কি সবাই দাউদকান্দি সেতু বলে চিনে। আকাশের অবস্থা আসলে খুব ভয়াবহ, মানে ভয়াবহ বলতে কঠিন বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে। বৃষ্টি হয়েছে ওইদিকে, রাস্তাঘাট পুরো ভিজা, আর আকাশ তো মাশাআল্লাহ পুরো মুখ কালো করে বসে আছে। সাত সকালবেলা, এখন বাজে 6:07। আমি বের হয়েছিলাম 5টা মনে হয় 12 বা 13-তে এরকম, ভুলে গেছি টাইমটা। তো মোটামুটি 1 ঘন্টার ভিতরে আমি দাউদকান্দি। সো দেখা হচ্ছে কুমিল্লায় গিয়ে। কুমিল্লার আগে দেখি একটা ছোট্ট করে ব্রেক দেওয়া যায় নাকি, তার কারণ অলমোস্ট 50 কিলো চালিয়ে ফেলেছি, আর হয়তো 10 কিলো বা 15 কিলো চালিয়ে একটা ব্রেক দিব। হ্যাঁ, ব্রেক দেওয়ার পরে সকাল থেকে তো কিছু খাই নাই, হালকা কিছু নাস্তা সেরে নিব।
পায়ের অবস্থা ভাই, রাস্তায় বৃষ্টি আর হচ্ছে কাদা। আমার ব্ল্যাক ডায়মন্ড একটু রেস্ট নিচ্ছে, আর এইদিকে আমি হচ্ছে সকালের চা শেষ করতেছি। এখন আছি হচ্ছে মাদাইয়া, বাজে হচ্ছে সকাল 6:42, আর আমরা এখন মাদাইয়া আছি। তো আমি এখন আছি হচ্ছে কুমিল্লায়, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্রেক। এটা হচ্ছে মায়ামি রিসোর্ট 2, যেখানে কেকে ট্রাভেলস এবং স্টারলাইন সহ পরিবহনগুলা হচ্ছে বিরতি দেয়। এখন হচ্ছে আমার থার্ড হাফে জার্নি শুরু হবে ইনশাল্লাহ। এদিকে যদি রোদ আছে, কিন্তু আমি শুনছি নাকি চট্টগ্রামের দিকে নাকি বৃষ্টি, তো দেখা যাক কি হয়। দ্বিতীয় ব্রেকটা দিয়েছি, আসলে ভিতরে যে গেঞ্জিটা ছিল ওই গেঞ্জিটা পুরো ভিজে গেছে, তো ঠান্ডা লাগতেছিল, যার কারণে হচ্ছে আবার সামনে নাকি শুনছি যে বৃষ্টি হচ্ছে, এই কারণে রেনকোটটাও পরে নিলাম। ও ইউনিক মামা, চলেন ইউনিক সাহেবের সাথে একটু পথ চলা যাক। তো যেখানে হচ্ছে আমাদের কিন্তু ট্রাভেলসের গাড়িগুলা ব্রেক দেয়, যাত্রা বিরতি দেয়। ওয়াও, কি খেলটা খেলাম মামা। তো মাদাইয়াতে সকালের নাস্তা শেষ করে গাড়িটা নিয়ে বের হয়ে আসছি, আর ততক্ষণে রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল। ক্যামেরায় ওয়াটারপ্রুফ কেস না লাগানোর কারণে ওইটার কন্টিনিউ রাখি নাই, খুলে ব্যাগে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা। আমার বাড়ি পৌঁছাতে মোটামুটি সকাল 9টা বেজে যায়, আর বৃষ্টির কারণে একটু লেট হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি খুব সেফলি এবং খুব সুন্দরভাবে গিয়ে আমি আমার বাসায় পৌঁছাই যাই। তো এই ছিল হচ্ছে পার্ট 1 নোয়াখালী ভ্রমণের। পার্ট 2 নোয়াখালী থেকে ঢাকায় আসার যে ক্লিপগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।